কিরে, এইবার ঈদের ছুটি পাইলি কয়দিন? এবার বন্ধু, এবার ছুটি খুব কম রে, বেশি দেয় নাই। তোদের ঢাবিতে দেখলাম গ্যাঞ্জাম লাগিয়ে আছে, সমস্যা কি? আরে আর কইস না, এই যে এই কর্তৃত্ববাদী মনোভাব থাকলে এই মাজলুমরা এই জালিম করে হটায় নিজেরাই আবার মাজলুম হয়ে যাইতেছে। আসলে বন্ধু, আমরা গরিবের পোলাপান, পলিটিক্সে নাই। পড়ালেখা শেষে একটা চাকরি পাইলেই হইলো আমাদের। কিরে বন্ধু, মসজিদে আসলি না যে? বন্ধু, আমি তো মুসাফির, এখন ভার্সিটি থেকে 11 দিনে ছুটিতে আইছি। আমি শুনছি 15 দিনের কম কোনো জায়গায় বেড়াইতে গেলে তো নামাজ কসর পড়া লাগে, তাই বাড়িতেই পড়ছি নামাজ। কি বলিস, সত্যি নাকি? হ্যাঁ সত্যি। এখন তো মনে করো আমি ঢাকা স্থায়ী ভাবে থাকতেছি না, তাই বাড়ি তো আইছি বেড়াইতে। তো কোনো জায়গায় বেড়াইতে গেলে কসর নামাজ পড়তে হয়। তুই শিওর? আমিও তো 13 দিনের ছুটিতে আইছি, তাহলে কি আমিও কসর করবো? হ্যাঁ, তুইও তো কসর করবি, তুইও তো এখন মুসাফির। তুই তখন পার্মানেন্ট ভাবে রাজশাহীতে আসতে বাড়ি এসেছিস বেড়াবার লিগে। না রে মামা, আমার কেমন জানি খটকা লাগতেছে। তো বল চল, ইমাম সাহেবের জিগাই যাইয়া। আসসালামু আলাইকুম হুজুর, একটা প্রশ্ন ছিল আমার। কি প্রশ্ন বলো? হুজুর, আমরা তো এই যে ভার্সিটির ছুটিতে বেড়াইতে আসছি, ছুটি হলো 15 দিনের কম। তা এখন কি আমরা মুসাফির না? আমরা কি নামাজ কি কসর করবো না আমরা? শোনো, নিজের জন্মস্থানে কেউ কখনো মুসাফির হয় না। তুমি এখানে একদিন 2 দিন যে কয়দিনই বেড়াও না কেন, তোমাকে পূর্ণ নামাজি পড়তে হবে। তুমি যদি অস্থায়ী কোনো জায়গায় যাও, সেটা যদি সফরের সমান দূরত্ব হয়, তাহলে তোমার কসর পড়তে হবে। ও আচ্ছা, তাইলে আমি মাসালাটা ভুল বুঝছিলাম মনে হয়। কোথাও বেড়াতে গিয়ে যদি ইমামের সাথে নামাজ পড়ো তাহলে পূর্ণ পড়বা, আর যদি একা পড়ো তাহলে কসর পড়বা, বুঝছো? জি হুজুর। দেখছস বেটা, তুই কাজটা কিভাবে লাগাইছস?